এই ধরনের বড় সংখ্যাগুলো নিয়ে কিভাবে ডিল করতে হয় আজকে একটু বোঝার চেষ্টা করি। এই ৮৯০ এই সংখ্যাটা দেখলে অনেকের কাছেই বেশ ডিফিকাল্ট বা হার্ড মনে হয়। এই সংখ্যাটাকে আমরা ১ম এ যেটা করতে পারি সেটা হচ্ছে ২ টা সেগমেন্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে ৮০০ আরেকটা হচ্ছে ৯০। এইবার যেহেতু ২ দিয়ে ভাগ করতে হবে, তাই ৮০০ কে ২ দিয়ে ভাগ করলে ৪০০ এটা খুবই সহজেই আমরা পারব। ৯০ কে ২ দিয়ে ভাগ করলে ৪৫। এবার এই ২ টো যোগ করে দিলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। সো এইভাবেই যখন কোনো বড় সংখ্যা আমরা দেখব, একটু ভেঙে চিন্তা করার চেষ্টা করব, যাতে করে আমরা মেন্টালি বা পরীক্ষার হলে খুবই দ্রুত ক্যালকুলেট করতে পারি। এবার আসলে দেখি আমরা ব্রেকডাউনটা কিভাবে করতে হয়। ৯১ কে কিন্তু আমরা চাইলে ৯০ আর ১ দিয়েও ভাঙতে পারি। কিন্তু ৯০ দিয়ে ভাঙলে তো আসলে আমার লাভ হচ্ছে না। কারণ ৯০ কে ৭ দিয়ে ভাগ করা যাচ্ছে না। ৮০ আর ১১ দিয়ে যদি ভাঙি, ৮০ কেও কিন্তু ৭ দিয়ে ভাগ করা যায় না। অপরদিকে আমরা যদি ৯১ কে ৭০ আর ২১ দিয়ে ভাঙি, তাহলে দেখব ৭০ আর ২১ ২ টাকেই সহজেই ৭ দিয়ে ডিভাইড করা যায়। ৭০ কে ৭ দিয়ে ভাগ করলে ১০, অপরদিকে ২১ কে ৭ দিয়ে ভাগ করলে ৩। সো আমাদের উত্তর কিন্তু ২ টা যোগ করে ১৩। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ১৫৬ কে আমরা কিভাবে ভাঙতে পারি? ১৫০ আর ৬ নিশ্চয়ই এটা করব না। কারণ ১৫০ কে তো ১২ দিয়ে ভাগ করা যায় না। ১৪০ আর ১৬ এটাও করব না। ১৪০ কেও ১২ দিয়ে ভাগ করা যায় না। কিন্তু আমরা যদি ১২০ এবং ৩৬ এইভাবে ভাঙি, তাহলে দেখব ২ টাকে সহজেই ১২ দিয়ে ভাগ করা যায়। এখন ১২০ কে ১২ দিয়ে ভাগ করলে ১০ এবং ৩৬ কে ১২ দিয়ে ভাগ করলে ৩। সো আমার উত্তর কিন্তু ১৩।